মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের হয় খালেদা জিয়ার মরদেহ। এরপর তার মরদেহ নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে মরদেহ বহনকারী গাড়ির পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন তারেক রহমান। সে সময় তার চোখে মুখে শোকে বিধ্বস্ত দেখা যায়। এরপর তিনি বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন। এ সময় মেয়ে জাইমা রহমান বাবার পাশে থাকেন। এছাড়াও পরিবারের বাকি সদস্যরাও তখন তারেক রহমানের বাসভবনে ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে মঙ্গলবার হাসপাতালে খালেদা জিয়ার শেষ সময় পর্যন্ত কাছে ছিলেন তারেক রহমান। পরে ফিরে যান বাসায়। সেখানে মায়ের জন্য দোয়া প্রার্থনা সেরে বাসভবন থেকে বেরিয়ে সোজা চলে যান রাজনৈতিক কার্যালয়ে। দুপুরের দিকে তারেক রহমান দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে সৃষ্টি হয় নতুন পরিবেশ। সেখানেও তাকে মাতৃবিয়োগের শোকে বিধ্বস্ত দেখা যায়।